বিকেলবেলা কিন্তু তৈরি হয়ে আমি আর ছেলে কিন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে টোটো ধরে চলে গেলাম স্টেশনে, সেখানে টিকিট কেটে উঠে পড়লাম কিন্তু এবারে স্টেশনে, আমাদের রিষড়া স্টেশন। দেখতে পাচ্ছ বন্ধুরা, তৈরি হয়ে চলে এসেছি রিষড়া স্টেশনে। তো ট্রেন কিন্তু এখনও আসেনি, ট্রেনের জন্য ওয়েট করছি। দেখতে দেখতে ট্রেন কিন্তু এসে হাজির হয়ে গেছে। এবার ট্রেনে ওঠার পালা। ট্রেনটা আজকে খুব তাড়াতাড়ি এসেছে। তো ট্রেনে উঠে দেখলাম আজকে মোটামুটি ট্রেনে কিন্তু খুব একটা কিন্তু ভিড় ছিল না, যার জন্য আমি আর আমার ছেলে ভালো একটা উইন্ডো সিটও পেয়ে গেছি। তো ট্রেনে যেতে যেতে একের পর এক স্টেশনে যাওয়ার পর আমি কিন্তু নেমে গেলাম স্টেশনে। দেখে বুঝতে পারছো বন্ধুরা এটা কোন স্টেশন? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে ভিড়, বাপরে বাপ, উপচে পড়া ভিড় ছিল আজকে কিন্তু। তো হাওড়া স্টেশন থেকে নেমে এসে ছেলে কিন্তু বলেছিল, মা আমার খুব খিদে পেয়েছে। তো তাই জন্য ছেলেকে কিন্তু ডিম টোস্ট কিনে দিলাম। আর এখানে বাসের জন্য কিন্তু আমি কিন্তু ওয়েট করে আছি। বাসের জন্য ওয়েট করে একটু দাঁড়িয়েছিলাম আমাদের রুটে বাসের জন্য, কিন্তু দেখতে দেখতেই দেখো বন্ধুরা হাওড়া ব্রিজের সৌন্দর্যটা কি সুন্দর লাগছে না? তারপর কিন্তু বাসে উঠে যাওয়ার পর আমাদের বাসেও কিন্তু ছেড়ে দিল। গঙ্গার পার করে হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলার রাস্তার মজাটাই আলাদা, একটা অন্যরকম একটা অনুভূতি। আর রাতের কলকাতাতে কোনো জবাবই নেই। একটার পর একটা রাস্তা যত অতিক্রম করছে, বিভিন্ন এত কলকাতার আলো, এত কলকাতার রাস্তাঘাট দেখে সত্যি সময় কেটে যায়। কখন যে রাস্তা পেরিয়ে গন্তব্যস্থলে চলে যাওয়া যাবে সেটা কেউ বুঝতেই পারবে না। এরপর আস্তে আস্তে যেতে যেতে কিন্তু দেখলাম যে রাস্তায় কিন্তু বেশ ভালোই কিন্তু জল জমেছে, কারণ সকালে কিন্তু কলকাতা ভালো বৃষ্টি হয়েছে, তাই জন্য রাস্তায় কোনায় কোনায় এখনও কিন্তু জল হয়ে আছে। তো বাসে করে আস্তে আস্তে আমরা কিন্তু নেমে পড়লাম এই যে জায়গাটা। কে কে বুঝতে পারছো এই জায়গাটা কোথায় বলো তো? এই জায়গাটা অবশ্যই কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। তো যেখানে যাচ্ছে সেখানকার জন্য মিষ্টি